ओम शांति। आज के 24 जून 2026 आज आमादेर सबार प्रिय मातेश्वरी जगदम्बा सरस्वती मायेर स्मृति दिवस। मायेर स्मृति दिवस যতই কাছে আসে ততই প্রত্যেকের মনে ওনার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি জাগ্রত হয়ে ওঠে। যদিও অধিকাংশ ব্রাহ্মণ সন্তান মাতেশ্বরী জগদম্বা সরস্বতীকে সাকার রূপে দেখেননি, তবু দাদি দিদিদের কাছ থেকে শোনা অভিজ্ঞতার ভিত্তিতে ওনার চৈতন্যময় জীবন চরিত্র আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে। যখনই আমরা শুনি তখনই আমরা গদগদ হয়ে উঠি। বাবা তো বাবা ছিলেনই, কিন্তু মাম্মা ছিলেন আমাদের প্রকৃত মায়ের স্বরূপ, সাকার স্বরূপ, যার মধ্যে তিনটি রূপই স্পষ্টভাবে অনুভূত হতো: দুর্গার রূপ, লক্ষ্মীর রূপ এবং মা সরস্বতীর রূপ। তাই বাবার জ্ঞানকে জীবনে এত সুন্দরভাবে ধারণ করে তিনি নিজের জীবনকে এক বাস্তব উদাহরণে পরিণত করেছিলেন মা জগদম্বা। যজ্ঞের প্রথম দিকের অনেক বোন মাম্মার জীবন দেখে ওনার দ্বারা আকৃষ্ট হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে জীবন গড়তে হলে ওনার মতোই গড়তে হবে। অর্থাৎ মাম্মা অসংখ্য মানুষের জন্য আদর্শ ও প্রেরণার উৎস ছিলেন। ওনার জীবন ছিল অত্যন্ত ধীর, গম্ভীর এবং সকলকে সুখ দানকারী। বলা হয় মাম্মার দৃষ্টি একবার কারো ওপর পড়লেই বহু ভাই বোনের অনুভব করতেন যেন এক মায়ের আশীর্বাদ লাভ করছেন। ওনার কৃপা দৃষ্টিতে তাদের জীবন ধন্য হয়ে যেত। জ্ঞান সম্পর্কে মাম্মার উপলব্ধি ছিল অত্যন্ত গভীর, যা ওনার মুরলির মাধ্যমে বাস্তবভাবে প্রতিফলিত হতো। মাম্মা শুধু জ্ঞানের স্বরূপেই ছিলেন না, বরং বাপ সমান প্রতিটি গুণ ও ধারণার জীবন্ত প্রতিমূর্তি ছিলেন। তাই আজ আমরা মাতেশ্বরীজির মধুর মহাবাক্য শ্রবণ করব। আত্মা পরমাত্মা, কর্ম কিংবা অন্য যে কোনো বিষয় হোক, মাম্মা অত্যন্ত স্পষ্ট ও সুন্দরভাবে তা ব্যাখ্যা করতেন। আজও আমরা মাম্মার সেই অমূল্য মধুর মহাবাক্য শুনব, যা বহু বিষয়কে স্পষ্টভাবে উপলব্ধি করতে সাহায্য করে। ড্রামার জ্ঞান, কর্মের গহ্য রহস্য, আত্মার যথার্থ পরিচয় কিংবা পরমাত্মার সত্য পরিচয়, সব কিছু তিনি অত্যন্ত সহজ ও স্পষ্টভাবে সকলের সামনে তুলে ধরতেন। আসুন আজকের দিনে মাম্মার অমূল্য মধুর মহাবাক্য আমরা শ্রবণ করি। ওম শান্তি। আজকে মাম্মা বলেছেন, এই কর্মক্ষেত্রে কর্ম একটি অনাদি বিষয়। তোমাদের কর্ম ত্যাগ করতে হবে না, বরং কর্মযোগী হতে হবে। জগদম্বা মায়ের স্মৃতি দিবসে ওনার মুখনিসৃত এই মধুর বাক্য আমাদের জন্য অনুপ্রেরণার অমূল্য সম্পদ। এই মহাবাক্যের দ্বারা তিনি স্পষ্ট করেছেন যে কর্ম হলো অনাদি বস্তু, অর্থাৎ কর্ম কখনো বিনাশ প্রাপ্ত হয় না। তাই কর্ম সম্পর্কে এই সংসারে আসা বিভিন্ন আত্মাদের বিভিন্ন উপলব্ধি, বিভিন্ন ব্যাখ্যা। কেউ বলেছেন কর্ম সন্ন্যাসী হও, কিন্তু বাবার জ্ঞানের আধারে মাম্মা অনুভব করেছিলেন যে কর্ম আমাদের ছাড়তে হবে না, আমাদের কর্মযোগী হতে হবে। কর্মযোগী হলে তাতে আমাদের লাভ, অর্থাৎ উঠতে বসতে কর্ম করতে যদি আমরা এক বাবাকে স্মরণ করি, তাহলে আমাদের জীবনের জমে থাকা পাপ, জমে থাকা আমাদের বিকর্ম বিনাশ করার একমাত্র উপায়।
জগদম্বা মায়ের দিবসে, স্মৃতি দিবসে শোনানোর জন্য ওনার মুখনিসৃত অমূল্য মধুর মহাবাক্য। এই সৃষ্টি হলো কর্মক্ষেত্র, যেখানে প্রতিটি মনুষ্য আত্মা নিজের নিজের পার্ট প্লে করে চলছে। এতে পরমাত্মারও পার্ট রয়েছে, কিন্তু তিনি আত্মাদের মতো জন্ম মৃত্যুতে আসেন না। আত্মাদের মতো ওনার কর্মের খাতা উল্টো তৈরি হয় না, কারণ কর্মের খাতা উল্টো তখনই তৈরি হয় যখন আমরা দাপর যুগে পৌঁছাই। তখন রাবণের প্রলোভনে আত্মা আমরা ডিগবাজি খেয়ে যাই। তিনি বলেন, আমি তো তোমাদের অর্থাৎ আত্মাদের লিবারেট করতে এসেছি, সেই জন্য আমাকে লিবারেটর, বন্ধন থেকে মুক্তি দেওয়া সদ্গতি দাতা বলা হয়। তো মাম্মা উপলব্ধি করেছেন এবং বাবার গুণ এবং কর্ম সম্পর্কে বলেছেন, পরমাত্মা হলো লিবারেটর, তিনি বন্ধন থেকে মুক্তিদাতা, সদ্গতিদাতা। আত্মার উপরে যে বন্ধন তৈরি হয়েছে তা দূর করার জন্য পরমাত্মা আমাদেরকে জ্ঞান প্রদান করেন, আমাদেরকে যোগযুক্ত হতে বলেন। তা দূর কবে হবে? তা দূর করে তাকে পবিত্র করা হয় এবং বলা হয় যে আমার কাজ হলো আত্মাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে যাওয়া। পিতা পরমাত্মার কাজ হলো আমাদের আত্মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। তাই সৃষ্টির এই অনাদি নিয়ম ও কানুন রয়েছে, সেগুলোকে বুঝতে হবে। তো মাম্মা উপলব্ধি করেছেন, এখন আমাদেরকে উপলব্ধি করাচ্ছেন যে অনেক অনেক ভক্তিতে বয়ে আসা অনেক আমাদের যে কর্মসিদ্ধান্ত, অনেক আমাদের যে ভুল ধারণা, তা এখন বুঝতে হবে। তারপর এই মনুষ্য সৃষ্টির বৃদ্ধি কিভাবে হয়, আবার এই সময়টাও আসে যখন এটি হ্রাস পায়। মনুষ্য সৃষ্টির বৃদ্ধি পায় কলিযুগের অন্তিম সময়। তারপর যখন পিতা পরমাত্মা আসেন, আমাদেরকে যখন বলেন যে কামই মহাশত্রু, এই মহাবাক্যের দ্বারা ধীরে ধীরে পালনার দ্বারা আমাদেরকে এমনভাবে গড়ে তোলেন। তো আমরা আজকে ব্রহ্মবৎস, আজকে দুনিয়াতে লাখো লাখ আমরা ব্রহ্মবৎস হয়ে আমরা কি করেছি? আমরা পবিত্র হচ্ছি। আমরা পবিত্র হয়ে এই দুনিয়াকে আমরা বিকর্ম থেকে, বিকার থেকে আমরা রক্ষা করার জন্য তপস্যা করছি। যেমন দাপর যুগে যে সন্ন্যাসীরা দাপর যুগের শেষে বা কলিযুগে যে সন্ন্যাসীরা যে পবিত্র হয়ে ঘরবার ছেড়ে জঙ্গলে যেতেন, তারা এই পৃথিবীকে অনেকটাই শক্তি প্রদান করেছিলেন। আর এই সময় আমরা লাখো লাখো ব্রাহ্মণ আত্মা পবিত্র হয়ে এখন বৃদ্ধিকে আমরা ঠেকিয়ে দিয়েছি। তো এই কথাই মাম্মা বলছেন যে এমন নয় যে বৃদ্ধি পেতে পেতে কেবল বেড়েই চলবে, তা নয়। তার উদাহরণ দিচ্ছেন, হ্রাসও পায়, বৃদ্ধি হ্রাসও পায়। তার সৃষ্টিতে প্রতিটি জিনিসের নিয়ম রয়েছে, আমাদের শরীরেরও নিয়ম আছে। প্রথম শৈশব, তারপর কৈশোর, তারপর যৌবন, তারপর বার্ধক্য। তবে বার্ধক্য দ্রুত আসে না, বার্ধক্য আস্তে আস্তে শরীর জরাজীর্ণ হয়ে যায়। প্রথম অবস্থায় একটু একটু আমাদের বলিরেখা দেখা দেয়, একটু দুটো চুল আমাদের পাকতে শুরু করে, একটি দুটো দাঁত আমাদের নড়তে শুরু করে, পড়তে শুরু করে। তারপর এক সময় আমাদের একেবারে জরাজীর্ণ ভাব হয়ে যায়। তাই প্রতিটি বিষয়ের বৃদ্ধি পাওয়া এবং তার শেষ হওয়া, এটাও একটা সংসারের নিয়ম। একইভাবে সৃষ্টির জেনারেশনেরও নিয়ম আছে। একটি জীবনের যেমন স্টেজ রয়েছে, তেমনি জন্মেরও স্টেজ আছে। আবার যে জেনারেশনস চলে আসছে, তারও স্টেজেস আছে। একইভাবে সমস্ত ধর্মেরও স্টেজেস রয়েছে। প্রথম যে ধর্মটি আসে, আদি সনাতন দেবদেবী ধর্ম, সেটি সবচেয়ে বেশি শক্তিশালী হয় এবং পরবর্তীতে যে ধর্মগুলো ধীরে ধীরে আসে, সেগুলির শক্তি কমতে থাকে। কারণ আদি সনাতন দেবদেবী ধর্ম ছিল এক ধর্ম, এক ভাষা, এক রাজ্য।
শক্তিশালী ছিল। তারপর যখন দাপরে যখন ইসলাম ধর্ম এলো, তার শক্তি কিছুটা কমলো। তারপর বুদ্ধ আসলো, তারও শক্তি কমলো। তারপর আসলো ক্রাইস্ট। তো এইভাবে তাই ধর্মের বিভাজন হওয়া, ধর্মের ধর্মের পথ চলা, প্রতিটি বিষয় নিয়মের অধীন চলে, এই সমস্ত বিষয়গুলো বুঝতে হবে। এখন মাম্মা আমাদেরকে প্রকৃত জীবনকে অনুভব করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। প্রতিটি বিষয় আমাদের কাছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট, তাতে কোনো গোজামিল নেই, তাতে কোনো অন্ধ কুসংস্কার নেই। আর প্রত্যেকটি বিষয়কে বুঝে তারপর এই সংসারে আমাদের জ্ঞান বিতরণ করতে হবে। তো সেই হিসেব অনুযায়ী বাবাও বলেন যে এতে আমারও পার্ট রয়েছে। আমি হলাম একটি সোল, আত্মা। আমি হলাম গড, অন্য কোনো আলাদা জিনিস নই, আমিও সোল। তবে আমার কাজ অত্যন্ত বড় এবং মহান, সেজন্য আমাকে গড অর্থাৎ ভগবান বলা হয়। তোমরা যেমন আত্মা, আমিও ঠিক তেমনই। যেমন তোমার সন্তানও একজন মানুষ এবং তুমিও একজন মানুষ, এর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? কারণ আমাদের শরীর এই 5 তত্ত্ব দিয়ে তৈরি। শরীরের যা যা ধর্ম, সন্তানের মধ্যে যা আছে পিতার মধ্যে তা আছে। সুতরাং আমিও একজন আত্মাই। আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। বাবা বলছে যে যে তুমি আত্মা এবং আমি পরমাত্মা, তার মধ্যে রূপ, তার আকার, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তো পার্থক্য আছে কর্তব্যে, অনেক বড় পার্থক্য থাকে কর্তব্যে। সেজন্য তিনি বলেন আমার যা কর্তব্য সেটা সকলের থেকে আলাদা। আমি এখন তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান করতে এসেছি। আমি কোনো সীমিত দুনিয়ার ধর্মস্থাপক নই। আমি তো দুনিয়ার ক্রিয়েটার, তারা হলো ধর্মাত্মারা হলো ধর্মের ক্রিয়েটার, আমি হলাম দুনিয়ার ক্রিয়েটার। যেভাবে ওই আত্মারা নিজের কাজ নিজের সময় অনুযায়ী করে, ঠিক সেভাবেই আমিও আমার নির্দিষ্ট সময়ে আসি, অর্থাৎ কলিযুগের শেষ, অর্থাৎ শতযুগের শুরু। এই সঙ্গম যুগে আমি আসি। আমার প্রতিশ্রুতি অনুযায়ী যদা যদা হি ধর্মস্য, আমার কর্তব্য বিশাল, আমার কর্তব্য মহান এবং সবচেয়ে অনন্য। সেই জন্য বলা হয় তোমার কর্ম অনুপম। ওনাকে সর্বশক্তিমান বলা হয়। সবচেয়ে শক্তিশালী কাজ হলো আত্মাদের মায়ার বন্ধন থেকে মুক্ত করা এবং নতুন দুনিয়ার জন্য স্যাপলিং লাগানো। এই কারণে ওনাকে ইংরেজিতে হ্যাভেনলি গডফাদার বলা হয়। যেমন ক্রাইস্টকে বলা হয় ক্রিশ্চিয়ানিটি ফাদার, খ্রিশ্চান ধর্মের ফাদার। ওনাকে হ্যাভেনলি গডফাদার বলা যাবে না ক্রাইস্টকে। হ্যাভেনের স্থাপক হলেন পরমাত্মা। সুতরাং হ্যাভেন তো ওয়ার্ল্ড হয়ে গেল, তাই না? হ্যাভেন হলো ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবী তখন সত্যযুগে হ্যাভেন নামে পরিচিত হবে, অর্থাৎ সারা ওয়ার্ল্ড, এক বিশ্ব, এক ভাষা, এক রাজ্য থাকবে। সুতরাং ওয়ার্ল্ড হয়ে গেল, তাই না? হ্যাভেন কোনো ধর্ম নয়। কারণ ইসলাম আসে ধর্ম স্থাপনের জন্য, বৌদ্ধ আসে ধর্ম স্থাপনের জন্য, ক্রাইস্ট আসে ধর্ম স্থাপনের জন্য। এই 4 ধর্মের কথাই মাম্মা বলেছেন পিতা পরমাত্মার জ্ঞান অনুসারে। সুতরাং উনি হলেন ওয়ার্ল্ডের স্থাপক এবং যেখানে এক রাজ্য, এক ধর্ম, তত্ত্ব ইত্যাদি সব পরিবর্তন হয়ে যাবে, শতপ্রধান থাকবে। সেই জন্য ওনাকে বলা হয় হ্যাভেনলি গডফাদার। দ্বিতীয়ত, গড ইজ ট্রুথ, ঈশ্বর সত্য। ঈশ্বর সত্য বলা হয়, তো সত্য কি, কিসের মধ্যে ট্রুথ, এটাও তো বোঝার মতো বিষয়। যখন আমরা এই সময় ব্রহ্মা কুমার কুমারী হয়েছি, মাম্মার জীবনের আদর্শকে আমরা অনুকরণ করছি, তখনও এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ ভগবানকে ট্রুথ বলা হয় কেন? অনেকেই মনে করে যে সত্য কথা বলে সেই গড, বাস্তবে তা নয়। গড অন্য কোনো জিনিস নন, শুধু সত্য কথা বলা উচিত, কিন্তু না। গড ইজ ট্রুথ কথার অর্থ হলো গডই এসে সব বিষয়ের সত্যতা প্রকাশ করেছেন। এর আগে মিথ্যা ছিল এই যে ভগবান সর্বব্যাপী। গড এসে বললেন না, আমি পরমধামে থাকি, আমি নির্দিষ্ট সময় মতো
আমি ব্রহ্মার শরীরে আসি। আর ভক্তরা বলছে কৃষ্ণ ভগবান, পিতা পরমাত্মা বলছেন না, আমি নিরাকার, এই সাকার শরীরে প্রবেশ করে এই জ্ঞানের আদি মধ্য অন্তের, আমি সৃষ্টির আদি মধ্য জ্ঞানের আমি জ্ঞানকে প্রকাশ করি। সুতরাং তো এই গড ইজ ট্রুথ, অর্থাৎ গডই সত্য বলেন, সত্যের পথ দেখান, তবেই তো ওনাকে নলেজফুল বলা হয়। ওশন অফ নলেজ অর্থাৎ জ্ঞানের সাগর, ওশন অফ ব্লিস অর্থাৎ আনন্দের সাগর। গড নোজ, আবার বলা হয় যে ঈশ্বরই জানেন। নিশ্চয়ই তাহলে বিশেষ কিছু জানার বিষয় আছে, যা মাম্মা জেনেছেন, এখন আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, তাই না? তাহলে সেই তথ্যটি কি? এটা নয় যে এ চুরি করেছে, গড নোজ কার মনে কি সংকল্প চলেছে, তো এটা জানার কর্তব্য ভগবানের নয়। কারণ ভগবান জন্মের সময় আমাদেরকে বিবেক এবং স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন। আমরা যাই কিছু করি বিবেক দিয়ে আর স্বাধীনতা খাটিয়ে করি। যদিও তিনি সব কিছুই জানেন, তবু ওনার যে মহিমা রয়েছে তা এটার উপরে যে আমাদের দুনিয়া যা নিচে নেমে গেছে তা উপরে উঠবে কীভাবে, এই চক্রের বিষয়গুলি তিনি জানেন বলেই বলা হয় গড নোজ। আমরা যে এই তমপ্রধান হয়ে একেবারে খাদে পড়ে গেছি, তো আমাদেরকে কে টেনে তুলবেন, কে আমাদেরকে উদ্ধার করবেন, এটাই তিনি জানেন। পরমাত্মার মহিমা সেই রূপের প্রকাশ হয় যা মানুষের থেকে আলাদা, কারণ তার জানার ক্ষমতা সকলের থেকে ভিন্ন। মানুষের জানার একটা সীমা রয়েছে। বলাও হয় যে মানুষ অল্পজ্ঞ, স্বল্প জ্ঞানের অধিকারী, এবং পরমাত্মার জন্য বলা হয় তিনি সর্বজ্ঞ, যাকে ইংরেজিতে নলেজফুল বলা হয়, অর্থাৎ যিনি সব কিছুর জ্ঞাতা অথবা সব কিছু জানেন। অতএব যিনি সর্বজ্ঞ তিনি একমাত্র সত্যকে জানতে পারেন। যার কাছে যথার্থ বিষয়ের জ্ঞান রয়েছে, জ্ঞান থাকবে, নিশ্চয়ই তিনি তা সবাইকে দেবেন। কারণ তিনি পরমাত্মা আমাদেরকে শিষ্য করেননি, বরং সন্তান বানিয়েছেন। যদি নিজে সব কিছু জানেন অথচ অন্য কাউকে না দেন, তাতে আমাদের কী লাভ হবে? তাহলে তিনি কী ধরনের ভগবান হলেন? তো জানতে দাও, কিন্তু না, বিষয়টি তেমন নয়। তার জ্ঞান থেকে আমরা কিছু না কিছু উপকার পেয়েছি বলেই তো আমরা তার গুণগান করি, তার শরণাপন্ন হই। যখনই কিছু সমস্যা হয় ডেকে বলি, হে ভগবান তুমি কিছু করো, দয়া করো, কৃপা করো, আমার দুঃখ দূর করো। তার কাছে আমরা কিছু না কিছু চাই, তাই না? তার সাথে আমাদের কোনো সম্বন্ধ রয়েছে বলেই না আমরা তাকে স্মরণ করি, তিনি যেন আমাদের কোনো উপকার করছেন। যদি কিছু নাই করতেন তাহলে কেন আমরা তার জন্য মাথা করতাম? আমরা মন্দিরে যাই, আমরা তীর্থক্ষেত্রে যাই, কেন যেতাম? যখন কেউ বিপদের সময় সাহায্য করে তখন মনে হয় যে এই আমার এত বড় বিপদের সময় সাহায্য করেছিল, রক্ষা করেছিল, তাই তার প্রতি অন্তরের ভালোবাসা থাকে। সুতরাং পরমাত্মার প্রতি এমনই ভালোবাসা আসে যে তিনি সঠিক সময়ে আমাদের সাহায্য করেছেন। কিন্তু এমন নয় যে কখনো কোনো মানুষের ভালো কিছু হলো আর বলল ভগবান করেছেন। ভগবান এমনই করেন, কিন্তু তার কাজ তো অনেক বড়। ওয়ার্ল্ডের কাজ সমগ্র দুনিয়ার সম্পর্কের বিষয়। বাকি এমন নয় যে কারো খানিক টাকা পয়সা জুটে গেল আর সে বলল ভগবান করেছেন। এটা তো আমরা যখন ভালো কর্ম করি তার ফল পাওয়া যায়। মাম্মা আজকের এই টপিকের মূল বিষয় বলছেন যে কর্ম হলো বীজ। কর্ম এমনই এক বিশেষ বস্তু যা কখনো বিনাশ হয় না, কর্মকে ভোগ করতেই হয়। সুতরাং ভালো কর্ম করি, তার ফল ভালো পাওয়া যায়। ভালো মন্দ কর্মের হিসাব চলতেই থাকে, তার ফল আমরা পেতেই থাকি। কিন্তু পরমাত্মা এসে যে কর্ম শিখিয়েছেন তার ফল সম্পূর্ণ আলাদা। অল্প সময়ের সুখ তো বুদ্ধির জোরে পাওয়া যায়। কারণ কেউ যদি কাউকে
কোনো রকম ঠকায়, কোনো রকম প্রবঞ্চনা করে। তো বুদ্ধির জোরে সে প্রবঞ্চনা করে কিছু টাকা আদায় করে নিল, কিন্তু এটা হলো অল্প সময়ের সুখ। কিন্তু তিনি যে নলেজ দিয়েছেন তা দিয়ে আমরা চিরস্থায়ী সুখ পাই। পরমাত্মা দেওয়ার নলেজ দ্বারা আমরা 21 জীবনের সুখ প্রাপ্ত করি। তাহলে পরমাত্মার কাজ তো ভিন্ন হয়ে গেল, তাই না? এই জন্য বলেন, আমি এসে কর্মের যে যথার্থ নলেজ তা আমি শেখাই, অর্থাৎ কর্ম, অকর্ম, বিকর্ম। আর যাকে বলা হয় কর্মযোগী শ্রেষ্ঠ। মাম্মা এটাই বলছেন যে কর্মযোগের বিকল্প কিছু নেই। এখানে কর্মকে ঘর পরিবার ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। ঘর পরিবার ছেড়ে চুপ করে বসে যাওয়া সেটাও কর্মসন্ন্যাস নয়। আমি উঠে 1 গ্লাস জল পান করব বা হাতে ধরে 1 গ্লাস জল পান করব, এটাও কর্ম হয়ে গেল। শুধু তোমরা নিজেদের কর্মকে কিভাবে পবিত্র করবে তার নলেজ আমি প্রদান করি। তাহলে কর্মকে পবিত্র করতে হবে, ছাড়তে হবে না, এবং কর্মযোগী হতে হবে। কর্ম তো অনাদি জিনিস, এই কর্মক্ষেত্র অনাদি। এটা একটা মাঠ, এখানে খেলা চলছে, অবিরত খেলা চলছে। মনুষ্য থাকলে কর্ম থাকবে, কিন্তু ওই কর্মকে তোমরা কিভাবে শ্রেষ্ঠ বানাবে সেটাই এসে শেখার মাধ্যমে শেখাই, যার মাধ্যমে তোমরা কর্মের খাতা তোমাদের অকর্ম থাকে, অকর্ম থাকে। শতযুগে তোমরা কর্ম করবে, কিন্তু কর্মের কোনো রকম ভালো বা মন্দ ফল আত্মায় জমা হবে না। এটাই হলো অকর্ম। অকর্ম মানে হলো কোনো মন্দ খাতা তৈরি হয় না। বাবা বলেন, আমি এই ছোট্ট সঙ্গম যুগে তোমাদের দেশ এবং কর্পোরিয়াল দুনিয়াতে তোমাদের জন্য এসেছি। সুতরাং অন্ততপক্ষে যেটুকু সময় রয়েছে সেই সময়টুকু তো আমার খেয়াল করো, কারণ আমি ইনকর্পোরিয়াল, আমি নিরাকারী দুনিয়া থেকে এই সাকারী দুনিয়াতে এসেছি। শুধু এই কথাটা মনে রাখো, এখন সময় খুব অল্প, এই সময়টা শুধু পরমাত্মাকে স্মরণ করতে হবে। বাবার হয়েছ যখন, তখন কিছুটা সময় তো শুদ্ধ থাকো। এরপর তো তোমাদের এমন প্রালব্ধ তৈরি হয়ে যাবে যে ওই দুনিয়াতে তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না। এখন সামান্য পরিশ্রমের ব্যাপার। এখন তোমরা যে কোনো উপায়ে মরণপণ করেও পবিত্র থাকার প্রতিজ্ঞা করো, নিজের দৃঢ়তা বজায় রাখো, নিজের ধারণাগুলির মধ্যে থাকার সম্পূর্ণ চেষ্টা করো। বাবা তোমাদের পরিষ্কারভাবে জানাচ্ছেন, তোমার কেবল এই সামান্য সময়ের জন্য তোমরা পরিশ্রম করো। আমি তোমাদের আর অন্য কোনো পরিশ্রম করাই না, কারণ ভক্তি মার্গে গুরু গোসাই বিদ্বান পণ্ডিতরা তোমাদেরকে অনেক রাস্তা বলেছে। শাস্ত্র পাঠ করো, দান পণ্য করো, তীর্থযাত্রা করো, জপ তপ করো। আমি তোমাদেরকে কোনো পরিশ্রম করাই না। তোমরা যা পাচ্ছ তার তুলনায় এই পরিশ্রম কিছুই নয়। শুধু মুখেই বলো না যে আমি এটা করব, ওটা করব। দুনিয়া কি বলবে, ও কি বলবে, আরে দুনিয়া কি বলবে, ছেড়ে দাও এসব লোকলাজ। দাপর যুগে মীরাবাই ভক্তি করেও তিনি দুনিয়াকে ছেড়ে এক কৃষ্ণের প্রতি তিনি আবদ্ধ হয়েছিলেন, কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তো এখন তো দুনিয়ার শেষ হতে চলেছে, মৃত্যু সামনে উপস্থিত। তোমরা যে এত বড় বড় পরিকল্পনা করে বসে আছো, সবাই তো ওয়েস্টেজ করছো। এখন বাবা বলছেন, এই ওয়েস্টেজকে, অপচয়কে বাঁচাও। শরীর নির্বাহের জন্য যতটা প্রয়োজন নিশ্চয়ই করো। তোমার ক্রিয়েশন অর্থাৎ রচনার সাথে যতটুকু হিসাব নিকাশ আছে ততটুকু করো। আমি তো কোথায় সেসব সামলাবো, এটা তোমাদের সামলাতে হবে। যেটা জরুরি সেটার জন্য তো তোমাদের ফ্রি করে দিচ্ছি, কিন্তু এখন এই যে এক্সট্রা বাড়তি যা কিছু রচনা করছো সেটার জন্য বারণ করছি, কারণ এটা তো এখন ভেঙে পড়বেই। কেন নিজের ফালতু সময় ওয়েস্ট করছো? এসব ফালতু ঝঞ্ঝাটের কারণেই তোমরা দুঃখী হয়েছ। তো সেসব ঝঞ্ঝাট থেকে কীভাবে মুক্তি পাবে সেটাই শেখাচ্ছি। তা সত্ত্বেও বসে বসে নানা বাহানা দেওয়া, এটা কেমন রীতি? এরপর বাবা বলেন যে দেখে নিও, এখন যদি আমাকে সোজা আঙ্গুল না দাও, হাত না দাও, তবে পরে আমি এইভাবে নাক ধরে নিয়ে যাব,
নাক ধরলে তো দম বন্ধ হবেই, তখন কষ্ট অনেক হবে, শাস্তি অনেক ভোগ করবে। তাই বলা হচ্ছে এখন হাতে হাত রেখে সোজা পথে চলার সময় এসে গেছে। যদি সোজাভাবে না চলো তবে তোমাকে নাক তো আমার হাতেই আসবে, তখন দেখে নিও। কারণ মাম্মা আমাদেরকে অন্তিম সময়ের জন্য রেডি থাকতে বলছেন, পরমাত্মার অমূল্য মহাবাক্য আমাদেরকে অনুভব করাচ্ছেন। তারপর সেই সময় আর কিছুই করার থাকবে না, তখন শুধু হাই হাই করবে, তো কিছুই করতে পারবে না। সেজন্য বাবা বলেন, এখন তোমরা আমার হয়ে আমার কাছে এসো। আমার কথা শোনার পরেও যদি কিছু না করে তবে তাদের জন্য খুব শাস্তি রয়েছে। সেই সব বেচারা এই বিষয়ে কিছুই জানে না, তাদের কথা আলাদা। বাকি যারা জানে, যারা তোমরা জ্ঞান পেয়েছো, যারা অজ্ঞান, যারা ভক্তিতে আছে, তাদের জন্য বাবা কিছু বলছেন না। যারা জ্ঞানে এসে জ্ঞানকে বুঝে জেনে, বাবাকে চিনে জেনে যারা জ্ঞানকে ছেড়ে দিয়েছে, যারা বসে শুনে আবার এইসব বিষয়ে গাফিলতি করে, তাদের কিন্তু রক্ষা নেই। যেমন 10 গুণ লাভ তেমনি 10 গুণ ক্ষতি হবে। তখনই বলা হয় নিজের ক্ষতি, নিজের লোকসানকে ভালোভাবে বোঝো। এটাও মাম্মা আজকে এক ভালো টপিক আমাদেরকে বোঝাচ্ছেন। কিছুটা অন্তত নিজের বুদ্ধিটা তো খোলো। এখন বাবার সাথে বুদ্ধিযোগ স্থাপন করলে শক্তি পাওয়া যাবে। সুতরাং এই সমস্ত কথা বোঝো, ভুলে যেও না। এখন এই যে সময় চলছে, একে চেনো, একটু চোখ খোলো, বুদ্ধি খোলো, আর সময়ের লাভ গ্রহণ করো। নিজের পুরো ভাগ্যকে জাগিয়ে তোলো। বলেও থাকে, যেমন সঙ্গ তেমনই রং লাগে। তাই যার মধ্যে এই ধারণা পুরোপুরি থাকবে না, তার মায়ার সঙ্গে রং লেগে যাবে। তাই তো বলা হয়, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। এমন কিছু ইভিল আছে যা এখানেও অনেকের পিছু ছাড়ে না। তারপর একে অপরের দোষ, তো সঙ্গদোষ চেপে বসে। তাই বলা হয় সঙ্গদোষ থেকে বেঁচে থাকো। এখন ভেবো না যে সঙ্গদোষ বাইরে আছে, এখানে নেই। না, এখানেও তারা ঘুরে বেড়ায়। কারণ এটা তাদেরই রাজ্য, এটা পুরোটাই রাবণ রাজ্য। সেজন্য বাবা বলেন, ভালোভাবে কবচ পরিধারণ করো। কবচ থাকলে তার গুলি লাগবে না। যোগেরই কবচ আছে, জ্ঞানের তলোয়ার আছে, তাই না? এই সমস্ত অস্ত্রশস্ত্র নিজের কাছে সামলে রাখো। বলা হয় যে করবে সেই পাবে। এটাও তো ভবিষ্যতে প্রারব্ধ গড়ে তোলার কথা। এখন তো প্রারব্ধ ভোগ করতে পারবে না, তাই না? এখানে তো কেউ গুরু হয়ে বসতে আসেনি। এই বিষয়ে কেউ যেন মিসআন্ডারস্ট্যান্ড অর্থাৎ ভুল বোঝাবুঝি না করে, সেজন্য সব কিছু বুঝিয়ে বলা হচ্ছে। সুতরাং এইসব কথা মাথায় রেখে নিজেকে সেফ অর্থাৎ সুরক্ষিত রাখতে হবে। এখানে কোনো খরচের কথা হওয়া উচিত নয়। এখন এই সমস্ত খরচ অন্যান্যদের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। একটা পয়সাও এই কাজের জন্য লাগাতে হবে। আচ্ছা, এমন বাপদাদা আর মায়ের মিষ্টি খুব ভালো হুঁশিয়ার থাকা বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আমাদের আত্মাদের স্মরণের স্নেহসমন সুপ্রভাত জানাচ্ছেন। আমরা আত্মাদের পিতা পরমাত্মাকে জানাই, বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। প্রশ্ন, মাম্মাকে কেউ প্রশ্ন করেছেন, মাম্মা আমরা চলতে ফিরতে যোগের উচ্চ অবস্থায় কিভাবে স্থিত হতে পারি? উত্তরে মাম্মা বলেছেন, প্রকৃতপক্ষে আমাদের এই লাইফ ন্যাচারাল যোগের হওয়া উচিত। কারণ যোগ হলো নিশ্চয় অর্থাৎ দৃঢ় বিশ্বাস। তাই সবসময় নিজেকে নিশ্চয়কে বজায় রেখে প্র্যাকটিক্যালি সেই স্বরূপ হয়ে উঠতে হবে। নিশ্চয়ের রূপ হয়ে কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কর্ম করো। স্থূল কর্মেন্দ্রিয়গুলো যে কাজই করুক না কেন, কিন্তু নিজেকে সেই সুখস্বরূপ অবস্থায় লাভলীন রাখতে হবে। তোমাদের চেহারা যেন সর্বদা সুখস্বরূপ আর রমণীয় দেখায়। কোনো প্রকার অশুদ্ধ সংকল্প বিকল্প যেন না থাকে।
ঈশ্বরীয় আনন্দে আন্তরিক মগ্ন অবস্থায় থাকো, তাহলে আর কোনো রকম অশুদ্ধ সংকল্প বিকল্প উৎপত্তি হবে না। শুদ্ধ ও পবিত্র মনের ভূমিতে যে সংকল্প উৎপন্ন হবে তা লোককল্যাণে বা নিজের উন্নতির জন্য সহায়ক হবে। এটি অত্যন্ত সুন্দর এবং মিষ্টি একটি অবস্থা যা সঠিক সময়ে সাহায্য করে। এমন ঈশ্বরীয় অলৌকিক মিষ্টি ও পবিত্র জীবন গড়ে তোলার গোল্ডেন চান্স তোমরা এখন পেয়েছো। সুতরাং এমন অবস্থা তৈরি করার জন্য একটু পরিশ্রম করো। যখন আমরা যোগে বসি তখন অন্তরে কোনো মন্ত্র, পূজা, জপ ইত্যাদি কিছুই করি না। যেমন ভক্তি মার্গে কেউ কেউ মনে মনে প্রার্থনা করে, মালা জপ করে, মূর্তির সামনে রেখে ফুল অর্পণ করে। সব কিছুই তারা মনের ভিতরেই করে, যাকে মনসা পূজা বলা হয়। কিন্তু আমাদের যোগে আমরা কেবল নিজেদের স্বস্বরূপে স্থিত হয়ে সুখের স্বরূপ হয়ে উঠি। নিজের মন সহ সমস্ত কর্ম ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করে একাগ্রচিত্ত হয়ে আমাদের ঈশ্বরীয় সুখের স্বরূপ হয়ে যাই। এর জন্য যোগের একটি পার্সোনাল টাইম নির্দিষ্ট থাকে, যেখানে একটা নির্দিষ্ট সময়ে বসে অভ্যাস করি। শুধু ব্যক্ত বিষয় থেকে সম্পর্ক ছিন্ন করে অব্যক্ত সম্বন্ধের সাথে সম্পর্ক জুড়ে রাখতে পারলে স্মরণ করা সহজ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান, বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। বাপদাদার সঙ্গ দ্বারা মায়াকে দূর থেকেই মূর্ছিত অর্থাৎ অচেতন করে দেওয়া মায়াজিৎ জগজ্জিৎ ভব। তার অর্থ, যেমন বাবার স্নেহী হয়ে উঠেছ, ঠিক তেমনই বাবাকে নিজের সাথী বানিয়ে নাও, তাহলে মায়া দূর থেকেই মূর্ছিত হয়ে যাবে। শুরুর দিকে যে প্রতিজ্ঞা রয়েছে, তোমার সাথে খাবো, তোমার সাথে বসবো, তোমার সাথেই নিজ আত্মাকে আনন্দ দেব, এই প্রতিজ্ঞা অনুযায়ী সারাদিনের দিনচর্যার প্রতিটি কাজ বাবার সাথেই করো, তাহলে মায়া ডিস্টার্ব করতে পারবে না, তার ডিস্ট্রাকশন ধ্বংস হয়ে যাবে। সুতরাং সাথীকে সবসময় সাথে রাখো। এই সঙ্গের শক্তির দ্বারা বা মিলনের আনন্দে মগ্ন থাকলে মায়াজিৎ জগজ্জিৎ হয়ে যাবে। আজকের স্লোগান, নিজের উচ্চ বৃত্তির দ্বারা প্রবৃত্তির পরিস্থিতিকে চেঞ্জ করো। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, অব্যক্ত স্থিতিরূপী দর্পণকে পরিষ্কার এবং স্পষ্ট করার জন্য সরলতা, শ্রেষ্ঠত্ব এবং সহনশীলতা, এই তিনটি বিষয়ের উপর ধ্যান দাও। যদি এই তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে খামতি অর্থাৎ কমতি থাকে, তবে দর্পণেও সেই খামতি বা দাগ দেখা যাবে। সেজন্যই যে কর্মই করো না কেন তাতে যেন সাধারণত্ব দেখা না যায়। সাধারণত্বকে শ্রেষ্ঠত্বে পরিবর্তন করো। প্রতিটি কর্মে সহনশীলতা এবং বাণীতে সরলতা ধারণ করো, তবেই সার্ভিসে সফলতা দেখা যাবে। আচ্ছা, ওম শান্তি।